হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা রয়েছে সেকেন্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশ। তো এইসি কম্পালসারি ইংলিশে কি কি আছে, গদ্য পদ্য তোমরা সবই জানো, এর আগেও আমি ভিডিও করেছি। তো আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে তোমাদের সাজেশন নিয়ে, 100% সাজেশন, যে তোমরা কি কি পড়বে, তোমাদের পরীক্ষায় কি কি আসার চান্স রয়েছে। তো তোমরা নাম্বার বিভাজন জানোই যে কি কি থাকবে। তোমাকে 10 নম্বরে দুটো করতে হবে। তোমাদের মোট হচ্ছে গিয়ে 60 মার্কসের পরীক্ষা। তো তোমাদের দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে হচ্ছে গিয়ে গল্প আর গদ্য, মানে গল্প আর পদ্য থাকবে, অর্থাৎ প্রোজ আর পোয়েট্রি থাকবে 10 মার্কস করে। এবং আর দ্বিতীয় পার্টে তোমার থাকবে হচ্ছে গিয়ে 10 নম্বরে তোমাকে দুটো করতে হবে, 20 থাকবে। এটাতে কি কি আছে তোমার? এতে আছে তোমার প্যারাগ্রাফ রাইটিং আছে, সিভি রাইটিং আছে, নিউজ পেপার রাইটিং আছে, আর রিপোর্ট রাইটিং। এখানে তোমাকে মোট তোমাকে করতে হবে দুটো, তোমাকে প্রশ্ন দেবে তোমাকে 4টে। তো তো এখান থেকে 20, অর্থাৎ তোমাকে 40 মার্কসের তোমাকে খালি থাকছে হচ্ছে তোমার প্রোজার পোয়েট্রির থেকে। আর 20 মার্কস যেটা আমি বললাম, রিপোর্ট আছে, সিভি রাইটিং আছে, লেটার রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং। তো স্টোরির থেকে তোমরা কি কি পড়বে, অর্থাৎ তোমাকে মোট দুটো প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন দেবে। তো কি কি পড়বে দেখো। প্রথম প্রশ্ন আমি বলছি দ্য গিফট অফ দ্য ম্যাজাই থেকে, তোমাকে 10 নম্বরের জন্য। ফার্স্ট প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন দ্য গিফট অফ দি ম্যাজাই হলো 1 নম্বর প্রশ্ন 10 নম্বরের জন্য। নেক্সট প্রশ্ন যেটা করবে, ডিসকাস দ্য সিগনিফিকেশন অফ দি টাইটেল অফ দ্য গিফট অফ দি ম্যাজাই। টাইটেলটা খুব ভালো করে পড়বে, দ্য গিফট অফ দ্য ম্যাজাই এর। নেক্সট যেটা পড়বে 3 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম দ্যাট ডেলা হ্যাড টু ফেস, হাউ ডিড শি সলভ দ্য প্রবলেম। নেক্সট যেটা পড়বে, হাউ ডিড ডেলা সেল হার হেয়ার ফর পারচেসিং এ প্রেজেন্ট টু হার হাজবেন্ড। এবং লাস্ট প্রশ্ন যেটা করে নেবে, ডেসক্রাইব দ্য ফ্ল্যাট ইন হুইচ জিম অ্যান্ড ডেলা লিভ। জিম অ্যান্ড ডেলা যেই বাড়িটাতে থাকতো ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের বর্ণনা দাও। হয়ে গেল এটা 10 নম্বরে। নেক্সট যেটা পড়বে, ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। এটার থেকে কি পড়বে, ডিসকাস দ্য টাইটেল অফ দ্য স্টোরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা পড়বে, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যান ওরিড অ্যাবাউট দ্য অ্যানিমেলস হি হ্যাড লেফট বিহাইন্ড। এটা পড়বে। নেক্সট যেটা পড়বে 3 নম্বর প্রশ্ন, আই ওয়াজ দ্য লস্ট ওয়ান অ্যাট লিভ I was the lost one to leave the town of San Carlos. Why was the speaker lost one to leave the San Carlos? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল। নেক্সট যেটা 10 নম্বরের জন্য পড়বে, হাউ এ ক্লাইন ওয়াজ সেট, মহাত্মা গান্ধীর। এখান থেকে কি পড়ছো? এখান থেকে পড়বে হচ্ছে 10 নম্বরের জন্য, স্কেচ দ্য ক্যারেক্টার অফ পার্সি রুস্তম জি ইন দ্য স্টোরি অফ হাউ এ ক্লাইন ওয়াজ সেট। নেক্সট যেটা পড়বে 2 নম্বর প্রশ্ন, দ্য গুড পার্সি ফেল্ট ডিপলি বাই মর্টিফাইড, হোয়াই ডিড পার্সি ফিল মর্টিফাইড। 2 নম্বর হলো। 3 নম্বর, হাউ ওয়াজ দ্য কেস এগেন্স্ট পার্সি রুস্তম জি সেটেলড। এরপর যেটা পড়বে সেটা আমি চলে আসি এবার তোমাদের পদ্য, অর্থাৎ কবিতা, পোয়েট্রির থেকে। পোয়েট্রির থেকে ফার্স্ট প্রশ্ন যেটা 10 নম্বরের জন্য পড়বে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এখান থেকে কি পড়বে, কমেন্ট অন দ্য টাইটেল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। 3 নম্বর প্রশ্ন যেটা পড়বে, হু ইজ কল্ড ক্যাপ্টেন ইন দ্য পোয়েম অ্যান্ড হোয়াই, ডিসকাস ইট। বাস হয়ে গেল। নেক্সট যেটা পড়বে, নেক্সট কবিতা যেটা আছে পোয়েট্রি, মায়া এঞ্জেলুর স্টিল আই রাইস। এখান থেকে কি করবে, হোয়াট ইজ সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম স্টিল আই রাইস। হয়ে গেল 1 নম্বর প্রশ্ন। জাস্টিফাই দ্য টাইটেল অফ দি পোয়েম স্টিল আই রাইস। 2 নম্বর প্রশ্ন। এগুলো সব 10 নম্বরে বলছে। নেক্সট যেটা কবিতা হচ্ছে সেটা হচ্ছে, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এখান থেকে কি পড়ছো, এখান থেকে পড়ছো জাস্টিফাই দ্য টাইটেল অফ দি পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, কবিতাটির নামকরণ। নেক্সট যেটা পড়বে, সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। নেক্সট যেটা পড়বে 3 নম্বর প্রশ্নে, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু হিজ ফাদার ফর। লাস্ট লাইন যেটা ছিল সেটা। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ফ্রিডম ডাজ দ্য পোয়েট ডিজায়ার ফর হিজ কান্ট্রি।
এবং লাস্ট আমার যেটা কবিতা সেটা হচ্ছে ড্যাফোডিলস থেকে। ড্যাফোডিলস থেকে কি পড়বে? জাস্টিফাই দ্য টাইটেল অফ দি পোয়েম দ্য ড্যাফোডিলস, ১ নম্বর। ২ নম্বর যেটা পড়বে ড্যাফোডিলস ইজ এ ড্যাফোডিলস এর সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ সারাংশটা খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট, হাউ ডিড দ্য মুডস অফ পোয়েট রিফ্লেক্ট অফ দ্য পোয়েম। এবং আরেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে পারো, ড্যাফোডিলস ইজ এ রোমান্টিক পোয়েম। এটা খুব ভালো করে পড়ে যাবে। বাস, এই হয়ে গেল তোমাদের গদ্য পদ্য থেকে, যেটা তোমাকে দুটো গদ্য থেকে করতে হচ্ছে 10 নম্বরে দুটো, এবং পদ্য থেকে করতে হচ্ছে 10 নম্বরে দুটো, তোমাকে 4টে থাকবে। বাস, এই হয়ে গেল। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটা গল্প থেকে কিন্তু আমি তোমাদেরকে এটা করতে বলিনি। আচ্ছা, টেলিফোন কল যেটা ছিল সেটাতে আমি তোমাদেরকে বলিনি। এর কারণে কি এতগুলো তোমাদের পড়ার দরকার নেই। বাকি যেগুলো যেগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বলে দিয়েছি। বাস, এই কয়েকটা প্রশ্নে ভালো করে পড়ো, এরপরে আর তোমাকে কিছু পড়তে হচ্ছে না। এরপর আমি কিছু তোমাদেরকে কি বলছি, কিছু সিভি রাইটিং বলে দিচ্ছি। সে সিভি রাইটিং গুলো একটু ভালো করে পড়ে যাবে। যেমন হচ্ছে গিয়ে, রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক ইন এ কোম্পানি। নেক্সট, রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ এ ক্লার্ক ইন স্কুল, অথবা রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এ স্কুল। ঠিক আছে, বাস এই কয়েকটা তুমি সিভি পড়ে যেতে পারো। এছাড়া তুমি কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি রিপোর্ট রাইটিং। তুমি রিপোর্ট রাইটিং তুমি কি পড়তে পারো? রিপোর্ট রাইটিং এর আগে তোমাদেরকে আমি লেটার রাইটিংটা একটু বলে দিচ্ছি। দেখো, লেটার রাইটিং এ পড়বে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার কমপ্লেইং অফ দ্য প্রবলেম ক্রিয়েটেড বাই প্লাস্টিক ব্যাগস, এটা পড়বে। নেক্সট যেটা পড়বে, write a letter to the editor of English Daily during the civic authorities to take steps against the wastage of potable water. এই কয়েকটা ইয়ে খুব ভালো করে তোমরা পড়ে যাও। এছাড়া তোমাদের প্যারাগ্রাফ রাইটিং থাকছে। প্যারাগ্রাফ রাইটিং এ তুমি কি কি পড়ে দেখো, রাইজ অফ পেট্রোল প্রাইসেস, এটা পড়ে রাখতে পারো। এছাড়া পড়ে রাখতে পারো অ্যান আই অপারেশন ক্যাম্প অ্যাট শিলিগুড়ি বা ইন ইউর সিটি, ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট ইউর শিলিগুড়ি, দ্য প্রবলেম অফ ওয়াটার লগিংস, এগুলো সব প্যারাগ্রাফ রাইটিং পড়ে রাখবে। বা রিপোর্ট রাইটিং, এটাও পড়ে রাখতে পারে, এটা রিপোর্ট হিসেবে আসতে পারে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে কি, তুমি কিছু প্যারাগ্রাফ রাইটিং পড়ে যাচ্ছে পারো, দ্য ইম্প্যাক্ট অফ গুড বুকস, ইউর ফেভারিট রাইটার্স। বাস, এই কয়েকটা আমার মনে হয় পড়লে তোমাদেরকে আর বিশেষ কিছু পড়তে হচ্ছে না। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। ইংলিশে তোমরা খুব ভালো করে ভালো পরীক্ষা দেবে, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথাই বলছি, যে সেন্ট্রাল আইডিয়া সবগুলোর কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এবং টাইটেল, যদি প্রশ্নের অ্যান্সার তোমার জানা না থাকে, সেক্ষেত্রে তুমি টাইটেল অথবা সেন্ট্রাল আইডিয়াটাকে সুন্দর করে তুমি গুছিয়ে লিখে দিয়ে আসো। সে প্রশ্ন সামঞ্জস্য করে, অর্থাৎ কোশ্চেনটা যেভাবে আছে সেটা লিখে, তার সাথে কিছুটা টাইটেলের অংশটা পুরোটাই দিচ্ছ, খালি টাইটেল প্রথম অংশটা একটু বাদ দিয়ে কোশ্চেন যেটা দিয়েছে তার উপরে ভিত্তি করে সেইখানে কিছুটা নিজস্ব করে উত্তর তৈরি করে দিয়ে পাশে যে তোমার সেন্ট্রাল আইডিয়াটা আছে, সাবস্টেন্সটা আছে গল্পের সারাংশ, সেটা জুড়ে দাও। দেখো, তোমার পরীক্ষা তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আর লেটার রাইটিং যেটা আছে সেটা পুরোপুরি তোমার দক্ষতার উপরে, তাও যেগুলো আমি বলেছি সেই নিয়মগুলো একটু ভালো করে শিখে যাবে। সিভি রাইটিংটা শিখে যাবে, প্যারাগ্রাফ রাইটিং শিখে যাবে, এবং রিপোর্ট রাইটিং যেভাবে তোমরা শিখে এসেছো সেভাবে করবে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।